নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব অক্টোবর মাসের প্রথম সপ্তাহে যেসব সরকারি এবং বেসরকারি অথবা কেন্দ্রীয় সরকারের চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে বা যেগুলো তোমরা আবেদন করতে পারবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে, সেই চাকরির বিজ্ঞপ্তিগুলি আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে থাকবো। ঠিক আছে, তার আগে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে। তো বন্ধুরা, সবার প্রথমে এখানে যে ভ্যাকেন্সিটা এখানে দেখতে পাচ্ছ, এখানে বলা হচ্ছে রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্ট 2024। ঠিক আছে, রেলওয়ে এনটিপিসি রিক্রুটমেন্ট বেরিয়েছে, তোমরা সবাই জানো। তো চলো বিস্তারিত জেনে নেওয়া যাক। বলা হচ্ছে এখানে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন, মানে তোমাদের গ্র্যাজুয়েশন যদি করে থাকো বা গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে তোমরা ইজিলি আবেদন করতে পারবে রেলওয়ে এনটিপিসিতে। ঠিক আছে, এক্ষেত্রে কোনো রকমের এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই। তো অ্যাপ্লাই অ্যাট মানে লাস্ট ডেট রাখা রয়েছে এখানে 13ই অক্টোবর 2024। তোমরা যারা এখনও আবেদন করোনি, তো তোমরা অক্টোবরের 13 তারিখের আগেই তোমরা আবেদন করে নাও। ঠিক আছে, অক্টোবর 13 তারিখের পরে আর আবেদন করতে পারবে না। এরপর যে পোস্টগুলি রাখা রয়েছে সেটা হচ্ছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুড ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই সমস্ত পোস্টগুলিতে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রায় এখানে 8113টির মতন ভ্যাকেন্সিও রাখা রয়েছে। ঠিক আছে, তো এজ লিমিট রাখা রয়েছে 18 থেকে 36 বছরের মধ্যে। যদি তোমাদের বয়স হয়ে থাকে 18 থেকে 36-এর মধ্যে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, আর তোমাদের বয়সের যে বয়স গণনা বা এজ কাউন্টিং সেটা হবে কিন্তু 1/1/2025 থেকে। আর এর ক্ষেত্রে স্যালারি দেওয়া হয়েছে তোমার 45,000 থেকে 65,000 এখানে স্যালারি রাখা রয়েছে। আর তোমাদের সিলেকশন প্রসেসের কথা বলতে গেলে এখানে প্রথমে CBT 1 হবে, তারপর CBT 2 হবে, মানে CBT মানে কম্পিউটার বেসড এক্সাম হবে, তারপর হবে তোমাদের স্কিল টেস্ট, তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, এরপর হবে তোমাদের মেডিকেল এক্সামিনেশন। ঠিক আছে, এই সমস্ত এক্সামগুলি ক্র্যাক করার পরে তাহলে তোমাদের পরবর্তীকালে সিলেকশন দেওয়া হবে। আর তোমাদের অ্যাপ্লাইয়ের জন্য যে নিচে দেওয়া যে ব্লু কালার যে লিঙ্কটা রাখা রয়েছে rrbapply.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে। ঠিক আছে, তারপর এখানে যে রিক্রুটমেন্ট এখানে দেখতে পাচ্ছি, বলা হচ্ছে এখানে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি AWES এর তরফ থেকে রিক্রুটমেন্টটি বেরিয়েছে, যেখানে বলা হচ্ছে হ্যাজ পাবলিশড এ নোটিফিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ PGT, TGT অ্যান্ড PRT ভ্যাকেন্সি। মানে এখানে PGT এবং TGT যারা কোর্স করে গেছো বা PRT কোর্স করে গেছো, তো তোমাদের জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমরা এখানে চাইলে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে আর্মিতে রিক্রুটমেন্ট করা হবে PGT, TGT এবং PRT পোস্টে, যেখানে তোমার লাস্ট ডেট রাখা রয়েছে 25 অক্টোবর 2024। তো তোমরা যারা আবেদন করতে চাও বা তোমাদের PGT এবং TGT কোয়ালিফিকেশান রয়েছে, তো তোমরা কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে, এবং আবেদনের লাস্ট ডেট রাখা রয়েছে এখানে অক্টোবরের 25 তারিখ। অক্টোবরের 25 তারিখের পরে কিন্তু তোমরা আর আবেদন করতে পারবে না। আর বিস্তারিত জানার জন্য নিচে যে ব্লু কালার যে লিঙ্কটা রাখা রয়েছে https://awesindia.gov.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে। ঠিক আছে, তারপর আসছে নেক্সট রিক্রুটমেন্টে, সেটি হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন মানে TPSCর তরফ থেকে এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে। বলা হচ্ছে এখানে TPSC হ্যাজ ইনভাইটস অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ জেনারেল ডিউটি মেডিকেল অফিসার। মানে TPSCর আন্ডারে যে এখানে মেডিকেল অফিসার জেনারেল ডিউটি পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, সেই ভ্যাকেন্সির এখানে লাস্ট ডেট রাখা রয়েছে 19 অক্টোবর 2024। তো তোমরা যারা এখনও আবেদন করোনি, তোমরা অক্টোবর 19 তারিখের আগে তোমরা আবেদন করে দাও। অক্টোবর 19 তারিখের পরে তোমরা আর আবেদন করতে পারবে না। ঠিক আছে, তো তোমরা যারা আবেদন করতে চাও আবেদন করে নাও। আর এক্ষেত্রে তোমাদের বয়সটাও আছে মিনিমাম 40 ইয়ার্স। ঠিক আছে, সরি ম্যাক্সিমাম 40 ইয়ার্স। 40 ইয়ার্সের উপরে যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, 18 থেকে 40 ইয়ার্সের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে তো ভ্যাকেন্সি রাখা রয়েছে প্রায় 224টির মতন ভ্যাকেন্সি রাখা রয়েছে আমাদের ত্রিপুরাতে, এবং এজ রিল্যাক্সেশন রয়েছে SC/ST ওবিসিদের জন্য গভর্নমেন্ট রুলস অনুসারে। অ্যান্ড ক্যান্ডিডেট শুড পাস, মানে ক্যান্ডিডেটদের অবশ্যই মেডিকেল কোয়ালিফিকেশন হতে হবে। ঠিক আছে, অ্যান্ড তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। আর আবেদনের জন্য যে ওয়েবসাইটটি রয়েছে এখানে নিচে ব্লু কালারের tpsc.tripura.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করে নিতে হবে। ঠিক আছে, তারপর যে রিক্রুটমেন্টটি রয়েছে সেটিও কিন্তু RRB NTPC মানে রেলওয়ে NTPCর তরফ থেকে রিক্রুটমেন্ট এসছে, যেখানে তোমরা এখানে 12 পাস হলে আবেদন করতে পারবে। ঠিক আছে, আগেরটা বলেছিলাম সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন, এখন এটা হচ্ছে 12 পাস হলে তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে তোমাদের লাস্ট ডেট রাখা রয়েছে 20 অক্টোবর 2024, মানে অক্টোবরের 20 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবং যে পোস্টগুলিতে এখানে রিক্রুটমেন্টটি করা হচ্ছে সেই পোস্টগুলি হচ্ছে এখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম
টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রেন ক্লার্ক, এই সমস্ত পোস্টগুলিতে এখানে রিক্রুটমেন্ট করা হয়েছে, ঠিক আছে। এবং এক্ষেত্রে প্রায় 3000-এর উপরে এখানে প্রায় ভ্যাকেন্সি রাখা রয়েছে, যেখানে তোমরা ত্রিপুরা থেকেও আবেদন করতে পারবে। এবং এক্ষেত্রে বয়সের লিমিট রাখা রয়েছে 18 থেকে 33-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, ঠিক আছে। আর সেই বয়সটা কাউন্ট করা হবে 1/1/2025 থেকে, ঠিক আছে। এবং স্যালারি রাখা রয়েছে 36,000 থেকে এখানে 40,000 পর্যন্ত তোমাদের স্টার্টিং স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। এবং ম্যাক্সিমামের কোনো লিমিট নেই, কত টাকা পর্যন্ত তোমাদের স্যালারি দেওয়া হবে সেটা এখানে মেনশন করা নেই, ঠিক আছে। এবং সিলেকশন রাখা রয়েছে এখানে CBT 1 হবে, তারপর CBT 2 হবে, মানে কম্পিউটার বেসড এক্সাম হবে, 1 হবে, 2 হবে, এবং স্কিল টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল হবে। এই সমস্ত কোয়ালিফিকেশনগুলি পাস করার পর তাহলে তোমাদের সিলেকশনটা এখানে দেওয়া হবে। আর তোমরা যারা এখানে আবেদন করতে চাও তো তোমরা নিচে দেওয়া যে ব্লু কালার যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে। আর এই সমস্ত চাকরিগুলি যে চাকরিগুলি আমি আলোচনা করছি এই সমস্ত চাকরিগুলি হচ্ছে পার্মানেন্ট এবং গভর্নমেন্ট জব, ঠিক আছে। তোমরা যে ভ্যাকেন্সিটি এখানে দেখতে পাচ্ছ এটি SSC GD কনস্টেবল রিক্রুটমেন্ট 2024, মানে SSC GD মানে স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে এখানে কনস্টেবল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রায় এখানে 8টির মতন বাহিনীতে এখানে একসাথে রিক্রুটমেন্ট করা হয়ে থাকে। এক্ষেত্রে তোমাদের লাস্ট ডেট রাখা রয়েছে 14ই অক্টোবর 2024, মানে অক্টোবরের 14 তারিখের পরে তোমরা আর আবেদন করতে পারবে না SSC GDতে। আর এই SSC GD এক্সাম রাখা রয়েছে এখানে 2025 সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে তোমাদের এক্সাম হতে চলেছে। এবং কোয়ালিফিকেশান রাখা রয়েছে মিনিমাম 10 পাস হলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের কোনো এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশান লাগছে না। এবং এখানে যে ফোর্সগুলি বা যে পোস্টগুলি এখানে রাখা রয়েছে সেটি হচ্ছে BSF, CISF, CRPF, ITBP, SSB, আসাম রাইফেলস, SSF এবং NCB, এই 8টা বাহিনীতে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। আর এই তোমাদের বয়সটা গণনা করা হবে 1/1/2025 সাল থেকে, ঠিক আছে। 25 সালের যে ডেট থেকেই তোমাদের গণনা করা হবে, ঠিক আছে। এবং স্যালারি রাখা রয়েছে 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি দেওয়া হবে। এবং এক্ষেত্রে তোমাদের বোনাস, টিএ সব কিছু মিলে প্রথম স্টার্টিংয়ে তোমরা 34,000-এর উপরে স্যালারি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং সিলেকশন প্রসেস রাখা রয়েছে প্রথমে CBT মানে কম্পিউটার বেসড এক্সাম হবে, তারপর BST হবে, তারপর হবে PET হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন। এই 4টি প্রসেস কমপ্লিট করার পরে তাহলে তোমাদের পরবর্তীকালে সিলেকশন দেওয়া হবে, ঠিক আছে। আর তোমরা যারা আবেদন করতে চাও তো তোমরা নিচে দেওয়া যে ব্লু কালার যে লিঙ্কটা রয়েছে https://ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে। বন্ধুরা যে রিক্রুটমেন্ট এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এখানে নাবার্ড অফিস অ্যাটেন্ডেন্ট রিক্রুটমেন্ট, এখানে নাবার্ড অফিসে রিক্রুটমেন্ট চলছে, যেখানে লাস্ট ডেট রাখা রয়েছে 21শে অক্টোবর। 21শে অক্টোবরের পরে তোমরা আর আবেদন করতে পারবে না। এবং এক্সাম ডেট রাখা রয়েছে 21শে নভেম্বর 2024। এক্ষেত্রে তোমাদের স্যালারি রাখা রয়েছে 35,000 টাকা স্টার্টিংয়ে তোমাদের স্যালারিটা হবে, ঠিক আছে। নাবার্ড কথার অর্থ হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। এই নাবার্ডে এখানে যে পোস্টটি রাখা রয়েছে সেটি হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হবে। এবং এক্ষেত্রে এজ লিমিট রাখা রয়েছে 18 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, ঠিক আছে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের সিলেকশন করা হবে অনলাইনের মাধ্যমে, তোমাদের টেস্ট নেওয়া হবে, তারপর LPT নেওয়া হবে, ঠিক আছে। অনলাইন টেস্ট এবং LPTর পরে তোমাদের সিলেকশন দেওয়া হবে। তো তোমরা যারা নাবার্ডের অফিসে আবেদন করতে চাও নিচে দেওয়া যে ব্লু কালার লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদন করতে পারো, অথবা এই লিঙ্কটা গুগলে সার্চ করে তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে।